করবেন। জনাব মুজিবুর রহমান মহিউদ্দিন এমপি সাহেব এ পর্যায়ে তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। তার ফাউন্ডেশনের আজকের আয়োজনে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈলাব জলাবাদ ইউনিয়নের সৈলা গ্রামের কৃতি সন্তান, যার কর্মকাণ্ডে ছাত্র উপজেলাবাসী গর্বিত, যার কার্যক্রমে আমরা সকলে অনুপ্রাণিত, সেই বাহরাইন প্রবাসী ছাত্রদের কৃতি সন্তান, ট্রান্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আজকে যাকে আমরা সংবর্ধিত করছি জনাব তাজউদ্দিন সিকান্দার, এবং এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, সবাই উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন বিএনপি সিলেট মহানগরের সম্মানিত নবনির্বাচিত সভাপতি জনাব নাসিম হোসাইন। অল্পক্ষণ আগে বক্তব্য রাখলেন আমাদের সিলেট মহানগরের বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সহসভাপতি জনাব আসাদুদ্দিন। সামনে বসা আছেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এটিএম বাংলার ভাইস চেয়ারম্যান, সুবহানবাগ মসজিদের মোতোয়াল্লি জনাব অলিউল্লাহ সাহেব। উপস্থিত রয়েছেন আমার ছাত্রকের বিভিন্ন পর্যায়ের ছাত্র তথা সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি বৃন্দ, সম্মানিত ব্যক্তিবর্গ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আসলেই এটা অন্যায় হচ্ছে, কারণ আমি প্রধান অতিথি, আমি সবার শেষেই দুটি কথা বলার কথা, কিন্তু আমাকে ঢাকা যেতে হবে। যাওয়ার আগে আরেকটা প্রোগ্রাম আমার রয়েছে, যার ফলে আমি অনেকটা নিয়ম ভেঙেই আপনাদের সামনে দাঁড়িয়েছি, দুটি কথা বলবো। তো তাজউদ্দিন সাহেব আমাদের, আমি তো শুরুতেই বললাম যে আমাদের জন্য অত্যন্ত গৌরবের কাজ করেছেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে। আমরা দেখেছি আমাদের অনেক রাজনীতিবিদ আছেন যাদেরকে দুঃসময়ে আমরা পাই না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি, ছাত্রকে করোনাকালীন সময়ে যখন চীনের ওয়ান থেকে করোনা শুরু হলো, তখন আমরা একটা শঙ্কিত অবস্থায় ছিলাম। আমি নিজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, কিভাবে করোনা আসলে আমরা কিভাবে মোকাবেলা করব, এই বিষয়গুলি নিয়ে আমরা বিশদ আলোচনা করতে লাগলাম। একটা প্রস্তুতিমূলক কি করা যায়। যখন মার্চ মাসের শেষের দিকে আমাদের দেশেও করোনা আক্রান্ত রোগী আমরা পেয়ে গেলাম এবং ধীরে ধীরে সংক্রমিত হচ্ছে, সেই সময়ে আমি নিজ এলাকায় যখন আমি আসলাম, তখন দেখেছি আমার এলাকার যারা মাঠে রাজনীতি করেন তারা মাঠ ছেড়ে 8 তলা বাড়িতে উঠেছে। এমনকি তারা সেই সময়ে করোনার থেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য বালতি দিয়ে দড়ি টাঙিয়ে, বালতি দিয়ে বিভিন্ন জিনিসপত্র 8 তলায় 6 তলায় 7 তলায় তুলতেন, এবং 2 দিন 3 দিন রাখার পর, করোনা মুক্ত হওয়ার পর তারপর এগুলি ব্যবহার করতেন। বন্যার সময় এই শতাব্দীর আমি মনে করি গত যে বন্যা, এটি বাংলাদেশের সব জায়গায় হয় নাই, কিন্তু সিলেটের এবং সুনামগঞ্জের সবচেয়ে বেশি এফেক্টেড এরিয়া হচ্ছে সাতকদুয়ারা বাজার এবং সিলেটের গোয়েনঘাট কোম্পানিগঞ্জ। প্রথম এই 4টি উপজেলা, 2 জেলার 4টি উপজেলা প্রথম বন্যা প্লাবিত হয়। বন্যার সময় আমি শুরু থেকেই ছিলাম,
সেই সময় দেখেছি আমরা যখন বন্যায় মানুষের পাশে দাঁড়াবো তখন তাদেরকে খোঁজ খবর নিতে যে এয়ারপোর্টের রানওয়েতে পানি উঠছে কিনা, পরের দিন দেখলাম তারা বিদেশ চলে গেছে, লন্ডন চলে গেছে। কিন্তু এদেরকে আমরা আবার যখন নির্বাচন আসে, বসন্তকাল আসে, তারা বসন্তের কোকিলের মতো আমাদের মধ্যে এসে হাজির হয়। এই যখন আমাদের দেশের চেহারা, সমাজের চেহারা, সেই সময়ে তাজউদ্দিন সাহেবের মতো মানুষ আসলেই ব্যতিক্রম। তিনি করোনাকালীন সময়ে মধ্যপ্রাচ্যের সেই মরুভূমির দেশে থেকেও একদিকে বাঙালি কমিউনিটিকে সাহায্য করেছেন এবং সেই দেশের মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্যে তিনি তার কার্যক্রমের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন রাষ্ট্রীয়ভাবে। এটি মনে করি অত্যন্ত গৌরবের ব্যাপার। এবং বন্যার সময় তিনি যেভাবে সাহায্য করেছেন আমরা দেখলাম, তাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের যে নিরন্ন মানুষের যেভাবে খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা দিয়েছেন, সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এরকম মানুষ সত্যি আমাদের সমাজে প্রয়োজন, বেশি বেশি প্রয়োজন। এবং তাজ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আমরা অনেকেই অনেক কিছু করি, কিন্তু এইভাবে ধরে রাখার কোনো ব্যবস্থা করি নাই। কিন্তু তারা যে সুন্দরভাবে এই ছবিগুলি, এই কার্যক্রমগুলি ধরে রেখেছেন, এতে করে যারাই দেখবে সবাই অনুপ্রাণিত হবে। আমি মনে করি এটি শুধু প্রচারের জন্য নয়, এটি এর মাধ্যমে আমরা যারা নতুন প্রজন্ম আছে তারা উৎসাহিত হবে এবং অন্যান্য যারা আছেন সমাজকর্মে তারা আরো বেশি উৎসাহ বোধ করবে। আমি গত বন্যার সময় আমি যখন শৈলা গ্রামের দিকে যাই, মানুষের সেই দুরবস্থা দেখেছি। আমি আমেরিকা প্রবাসী যুধিষ্ঠির চৌধুরীকে বললাম, তখন শাসনের মানুষ অনেকটা, শৈলা গ্রাম তো বহু পুরানা গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম, শতকের 2-4টি গ্রাম যেগুলো ঐতিহ্যবাহী গ্রামের অন্যতম গ্রাম শৈলা, যে আপনার বিল্ডিংয়ের দোতলা খুলে দেন, মানুষ যাতে অন্তত পক্ষে বেঁচে থাকতে পারে। এবং তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়েছি, তারা যার যা কিছু আছে মানুষকে আশ্রয় দেওয়ার যে মনোভাব আমি লক্ষ্য করেছি। শুধু তাই নয়, প্রবাসেও যারা আছে শৈলা গ্রামের, তাদের অনেককেই আমি যখন লন্ডনে ওল্ডহামে যাই, শৈলা গ্রামেরই কৃতি সন্তান আজাদ, ওইখানকার বারবার নির্বাচিত কাউন্সিলর, মানুষের প্রতি যে তার, বিশেষ করে এলাকার প্রতি যে তার ভালোবাসা। আমি আমাদের এক মৌলানা মুফতি আব্দুল ওদুদ লন্ডনে গেলেই এলাকার এই যে শৈলা গ্রামের প্রতি তার যে দরদ, এইভাবে প্রত্যেকটি মানুষ, এইখানেও সিলেট শহরেও যে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের রেড ক্রসের ভাইস চেয়ার হিসাবে আছেন শৈলা গ্রামেরই কিন্তু সন্তান মনসুরুজ্জামান চৌধুরী বাবু। এখানে আমাদের অনেক পুরাতন প্রাচীন, আমি মনে করি যে প্রতিষ্ঠানগুলি আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের সাথে শৈলা গ্রামের সম্পৃক্ততা রয়েছে। এবং আমার মনে হয় তাদের কারণেই বেশি উৎসাহ বোধ করেছেন তাজউদ্দিন সিকান্দার সাহেব। নইলে এই অনুপ্রেরণা না পাইলে তিনি এই সুদূর প্রবাসে অকাতরে নিজেকে এইভাবে মানুষের জন্য উৎসর্গ করতেন। আমি মনে করি এই সমস্ত মহানুভব মানুষ তাদের পদাঙ্ক তিনি অনুসরণ করেছেন, যার ফলে আজকে তিনি নিজেও সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছেন। এবং আমরা যতদিন তিনি বেঁচে থাকবেন আমরা তাকে অবশ্যই সম্মান জানাবো। আমি ছাতক দোয়ারাবাসীর পক্ষ থেকে আবারও তাকে অভিনন্দন জানাই। এবং আমি জানি শৈলা, আমার আশার প্রতি খালেক ভাই সহ অনেকের সাথে আলাপ হয়েছে, এখানে আছেন শৈলা গ্রামের, তারা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করতে চান।
এখন এগুলা সময়ের দাবি, যুগের দাবি। এই সমস্ত প্রতিষ্ঠান আমি নিজে অনেকগুলোর সাথে যুক্ত। আমি যেহেতু আজকে 20 বছর যাবত এমপি এবং এর আগেও আমি জনপ্রতিনিধি ছিলাম, এইগুলি অনেক প্রতিষ্ঠান এই শৈলা গ্রামেরই সন্তান। যখন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে মুফাদ চৌধুরী দায়িত্বে ছিলেন, আমি তাকে টেলিফোন করে অনুরোধ করে অনেক প্রতিষ্ঠান আমি ছুটিয়ে এনেছি। আজকে শৈলা গ্রামবাসীর উদ্দেশ্যে বলব যে আপনারা সাহস করে এগিয়ে যান। শৈলা গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম, কিন্তু সেই অনুযায়ী এখনো অনেক কিছু সংকট রয়েছে। এখনো যোগাযোগ ব্যবস্থা, এখনো শিক্ষা ব্যবস্থা, আমরা অনেক কিছুই বাকি রয়েছে। আমার মনে হয় আমাদের তাজ ফাউন্ডেশন যদি আমাদের পাশে থাকে এবং এই সমস্ত যে ব্যক্তিরা রয়েছেন, শৈলার গুণীজনরা রয়েছেন, এখানে আমাদের শফিক চৌধুরী রয়েছেন, অনেকেই রয়েছে নাম বললে, তারা সকলে যদি সহযোগিতার হাত বাড়ান, নিশ্চয়ই বাড়াবেন, তাইলে আমরা শৈলা গ্রামকে আরও, শৈলা গ্রাম না শুধু সারা ছাতক উপজেলাকে আমরা আরও অগ্রসর করতে পারবো। এবং সেই প্রত্যাশা রেখে আমি আবারও আমাদের তাজউদ্দিন সিকান্দার সাহেব, ওনার যে অ্যাক্টিভিটিস, আমি নিজে বাহরাইন যাই নাই, আমি কুয়েত, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, ওমান, অনেক দেশেই গেছি, মিশর, কিন্তু আমার বাহরাইন যাওয়া হয় নাই। নিশ্চয়ই গেলে হয়তো আগের থেকেই জানতাম। এখানে আমি আলাপ করে আমাদের অলিউল্লাহ সাহেবের কাছ থেকে জানলাম তার যে অ্যাক্টিভিটিস, তিনি ইতিমধ্যে সমস্ত প্রবাসীদের অত্যন্ত আপনজন হয়ে গেছে। এতে আমি নিজে ওনার কথা শুনে আমি নিজে অত্যন্ত গৌরববোধ করছি যে আমি এই এলাকার একজন জনপ্রতিনিধি, এবং নিশ্চয়ই তিনি আমাদের লোককে আরো উজ্জ্বল করবেন সেই প্রত্যাশা রেখে তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় খাওয়ান। ধন্যবাদ, জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার কথা রেখেছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মহিবুর রহমান মালিক এমপি সাহেব। একটু মহোদয়কে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সম্মান ও স্মারক তুলে দেওয়া হবে। এর আগে সংক্ষিপ্ত কথা রাখবেন তাজ ফাউন্ডেশনের সর্বদ্রষ্টা, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিভাগী জনাব তাহির সিকান্দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে মাফ করবেন, যেহেতু আমাদের মাননীয় এমপি মহোদয় উনি ঢাকা যাবেন, সেই সুবাদে আমাদেরকে এমপি মহোদয়ের বক্তব্য এখানেই দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আমি প্রোটোকল মেনটেন করতে পারিনি বলে আমি দুঃখিত। যেহেতু আমাদের প্রধান অতিথি চলে যাবেন, সেই সুবাদে আমাকে দুইটি কথা বলতে হচ্ছে। মাননীয় এমপি মহোদয় এখানে এসেছেন, আমরা গর্বিত এবং আমরা অনেক আনন্দিত। আমরা চাদক দ্বারা এখানে অনেক ব্যক্তিবর্গ আছেন, আমাদের গ্রামের মুরব্বীয়ান আছেন, বিশেষ করে আজকের যারা এখানে বিশেষ অতিথি এবং প্রধান বক্তা যারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে এখানে এসেছেন, সিলেটের মেহমান, ওনারা হচ্ছেন আমাদের মানবিক শওকত সাহেব এবং আমার প্রিয় একজন মানুষ মাওলানা শায়েখ শাহ ওয়ালিউল্লাহ ঢাকা কর্ণিদি পাড়ার একজন ইমাম সাহেব এবং খতিব, এবং উনি 10টা ব্যাংকের চেয়ারম্যান। 10টা, আমি জানি 8টা অথবা 10টা, হয়তো বেশি বলছি না, কম বলছি বলতে পারতেছি না, তবে 8 থেকে 10টা ব্যাংকের ইসলামিক শরিয়া বোর্ডের চেয়ারম্যান। এই সকল গুণী ব্যক্তিদেরকে আমরা এখানে পেয়ে আসলেই আমরা অনেক গর্বিত এবং অনেক আনন্দিত। তাই আমি সিলেটবাসীর পক্ষ থেকে আমি সকল মেহমানদেরকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা প্রদান করছি। আরো মেহমান আসছেন ঢাকা, গাজীপুর, কাপাসিয়া থেকে নারী উদ্যোক্তা জমি এবং সাথী এখানে আছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি বিয়াদবি হচ্ছে মাননীয় এমপি মহোদয় এখানে আপনারা আছেন স্টেজে, আমি ওনাকে বিলম্বিত করবো না, আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক কষ্ট দিয়েছি ওনাকে, চাতক থেকে এখানে এসেছেন এবং এখন ঢাকা যাবেন, এখানে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য সৈন্যবাসী সব সময় এমপি মহোদয়ের কৃতজ্ঞতা প্রকাশ করবে।
আমরা সাইলাবাসীর পক্ষ থেকে, সাতন থানার পক্ষ থেকে, বাহরাইন প্রবাসী অনেকেই আছেন আমার বন্ধু বান্ধব। ওই স্টেজে এই আমাদের স্টেজের পিছনের যে বোর্ড আছে, এই চেয়ার টেবিল আছে, সমস্ত টেবিল আমাদের বাহরাইন প্রবাসী এখানে আছে। আমরা বাহরাইন প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রদান করছি। আমরা চাই আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন এই ধরনের মানবিক এবং সামাজিক জনপ্রতিনিধি সবসময় আমাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করে রাখবেন। এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন এমপি মহোদয়। এই বয়সে অনেক মানুষ ঘর থেকে বাইরে হয় না, যতই এমপি হোক মন্ত্রী হোক, ঘর থেকে বাইরে হতে চায় না, বিভিন্ন বাহানা দিয়ে বলে আচ্ছা ভাই আমার এটা আছে ওইটা আছে। যাই হোক, এমপি মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন চাতক থেকে সিলেটে এসে, তাই আসলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ ওনার দীর্ঘ আয়ু দান করুক, আমরা দোয়া করি। এবং সৈলাতটা আমাদের ইউনিয়ন এবং আমাদের চাতক দ্বারের জন্য যেন সবসময় মানবিক এবং সামাজিক হিসাবে আমাদের এমপি মহোদয়কে আল্লাহ কবুল করেন। আমি আবারও ধন্যবাদ জানিয়ে এমপি মহোদয়কে সামান্য সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এমপি মহোদয়কে দাওয়াত দেওয়া হচ্ছে, অবশ্যই যাবেন আপনি ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তাজউদ্দিন সিকান্দার ভাই যেভাবে ভালো কাজ করে থেকে সেভাবে ভালো কথাও বলতে পারেন, সকলের মন জয় করে নিয়েছেন আমাদের তাজউদ্দিন সিকান্দার ভাই। অশেষ ধন্যবাদ এবং আমাদের এমপি মহোদয়ের প্রতি অশেষ মোবারকবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাজ ফাউন্ডেশনের প্রতিনিধি যারা এখানে এসেছেন, সকলকে মোবারকবাদ। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী শিক্ষানবিদ জনাব রফিকুল ইসলাম কিরণ ভাইকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সময় স্বল্পতা করুন, আমাদের সকলের মধ্যে থেকে কথা বলতে দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। এবারে সম্মাননা স্মারক গ্রহণ করছেন জনাব রফিকুল ইসলাম কিরণ স্যার। এখন আমাদের মুখ্যমন্ত্রী উপস্থিতি আমরা সকলে লক্ষ্য করি। আমরা এখন এমন একজন মানুষের কাছ থেকে কথা শুনি তো সরাসরি আপনারা দেখছেন যে আজকের প্রধান অতিথি যিনি আছেন মাননীয় এমপি মহোদয় মুজিবুর রহমান মানিক, তিনি চলে যাচ্ছেন প্রধান অতিথির বক্তব্য নিয়ে। এবং আজকে তাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশাল আয়োজন করা হয়েছে আর সম্বর্ধনা এবং বাংলাদেশ তাজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দের পরিচয় সভা যেটা চলছে সেটা আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা তাজ ফাউন্ডেশনে কাজ করছেন আর নারী উদ্যোক্তার কিন্তু অনেকেই রয়েছেন এবং বাহরাইন থেকে যারা এসেছেন, বাহরাইন থেকে আসা অনেকে এখানে উপস্থিত আছেন। আমরা সরাসরি তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং মানবতার ফেরিওয়ালা বা মানব সেবায় যারা নিয়োজিত আছেন তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকে আপনারা হয়তো দেখেছেন তাজ ফাউন্ডেশনের প্রধান যিনি তাজ, তিনি কিন্তু তাজউদ্দিন সিকান্দার, তিনি কিছুক্ষণ আগে খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন। এবং দেশে শুধু নয় বিদেশেও তিনি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং সেই কাজটি যেন আরও ব্যাপক আকারে করতে পারেন সেই প্রত্যাশা কিন্তু অনেকেই করেছেন। আমরা অবশ্যই তাজ
ফাউন্ডেশনের তাজউদ্দিন সিকান্দার, যিনি ইতিমধ্যে বক্তব্য দিয়ে আমাদের আজকের এই সবার প্রধান অতিথি যিনি, ওনাকেও কিন্তু বাখরাইনে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে ইতিমধ্যে বিদায় মাননীয় জননেতা জনাব মুহিবুর রহমান মানিক, যিনি সাতদ্বারার বারবার নির্বাচিত এমপি মহোদয়, তিনি প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে ওনার সংসদীয় এলাকায় এমন একজন মানুষ আছেন যিনি মানব সেবায় নিয়োজিত এবং ওনাকে পেয়ে তিনি অনেক গর্বিত। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। সে বিশ্লেষণ করছেন এখানে তাজ ফাউন্ডেশনের কর্ণধার তাজউদ্দিন সিকান্দার কিন্তু আছেন এবং এগিয়ে দিচ্ছেন মাননীয় প্রধান অতিথিকে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তাছাড়া এখানে অনুষ্ঠান শেষে কিন্তু ভালো কিছু খাবারের আয়োজন রয়েছে, যা পিছন থেকে আগুন দেওয়া আছে, এটা আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে খাবারগুলো। রসভিউ হোটেলের 4র্থ তলায় আমরা অবস্থান করছি, সেখানে খাবারেরও সুব্যবস্থা আছে। কিছুক্ষণ পরে হয়তো যার যার মতো করে পেট ভরে খেয়ে যেতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। এদিকে আমরা আসলে যেহেতু লং টাইম প্রোগ্রাম হয়েছে, সেই লং টাইম প্রোগ্রামের জন্য আমরা এখানে বেশ কয়েকটি ভিডিও উপস্থাপন করেছি। ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমরা সেটা আশা করছি। তো প্রিয় দর্শক, আসলে অনেক অতিথিরা আসছেন, যারা সিলেটের কিছুক্ষণ আগে দেখেছেন আসাদুদ্দিন আহমদ আসাদ, তিনি এসে গেছেন, নাসিম হুসাইন এসে গেছেন, আরও বিভিন্ন অতিথিরা রয়েছেন। সাদক উপজেলা থেকেও কিন্তু অনেক অতিথিবৃন্দরা এখানে অংশগ্রহণ করেছেন। তাছাড়া তাজ ফাউন্ডেশনের যারা বাংলাদেশের বাংলাদেশের দায়িত্বে আছেন, তারাও কিন্তু এখানে খুবই সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন বিভিন্নভাবে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। উনি পালন করেছেন বাহাইনে শুধু সাতকের মানুষ না, এই সিলেট বিভাগের বা সিলেট বিভাগের বাইরেও যারা প্রবাসী আছেন, আমি বিশ্বাস করি তারা অনেকেই তার কাছ থেকে সহায়তা পেয়ে যায়। অতিথিরা আসলে খুবই সুন্দরভাবে বসে আছেন এবং তারা আজকে তাজ ফাউন্ডেশনের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। খুবই সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হতে যাচ্ছে এবং অনেক অতিথিরা এসেছেন এবং এখানে আরেকজন আছেন যাকে বলা হয় সম্পদ, তিনিও কিন্তু এখানে আছেন। আমরা ওনাকেও দেখছি এখানে বসে আছেন, হয়তো তিনিও এখানে বক্তব্য রাখবেন। আমরা সেই বক্তব্যটাও আপনাদের কাছে উপস্থাপন করবো। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। যারা আছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। মানুষের মন জয় করতে হলে তাকে উদার মানসিকতা থাকতে হবে, তার নীতি নৈতিকতা, তার ব্যক্তিত্ব থাকতে হবে, গভীর একটা হৃদয়, বড় হৃদয়ের মানুষ থাকতে হবে, যেটা ইতিমধ্যে প্রমাণ করেছেন তাজউদ্দিন সাহেব। উনি একটা বিশাল কর্মী বাহিনী নিয়ে, মানবিক কিছু মানুষ নিয়ে তার ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন। আমরা বিশ্বাস করি তার ফাউন্ডেশন অতীতে যে কাজগুলো করেছে, আমরা ধরুন না আমাদের সামনে যদি বড় কোনো দুর্যোগ আসে, তার ফাউন্ডেশন আরো ভালো কিছু মানুষের জন্য করবে। আমরা তার ফাউন্ডেশনের সামগ্রিক কল্যাণ কামনা করছি। বিশেষ করে আমাদের ছাত্রদের একজন আজকের দিনে অত্যন্ত প্রিয় মানুষ, অনেকের কাছে প্রিয় মানুষ তাজউদ্দিন সিকান্দারের আরো ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক বা বিভিন্ন পর্যায়ে আমি আরো তার সাফল্য কামনা করছি। একটা সুন্দর প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি খুবই মুগ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। আজকের এই ওনার যে অতীত কর্মকাণ্ড দেখেছি আমরা চিত্রের মাধ্যমে, আমি অনুপ্রাণিত হয়েছি। মহান পাকরাবুল আলমী যদি সুযোগ দেয় তার ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে যদি অংশগ্রহণ করতে পারি, নিজেও মুগ্ধ হব, আনন্দিত হব। আমরা চাই তার ফাউন্ডেশনের মতো, তাজউদ্দিন সিকান্দারের মতো যেন আমরা আমাদের বিভিন্ন অঞ্চলে এমন ধনী মানুষ যেন জন্ম নেয়, আমরা যেন সেই ধনী মানুষকে আমরা সহযোগিতা করতে পারি। আমাদের সে চেষ্টা যেন অব্যাহত থাকে। আমরা যদি মানুষকে সহযোগিতা করি, ভালো কাজ যারা করি, তাদেরকে পাশে গিয়ে যদি দাঁড়ায়, তাদের কাজের গতি আরো বাড়ে, তারা মানুষের জন্য কিছু করতে পারে। যে সকল গুরুজন এসেছে তাজউদ্দিন ভাই আমন্ত্রণে, আমি ছাত্রদের একজন সমাজকর্মী হিসাবে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল বিষয়বস্তু ছিলেন, বাইরে থেকে এসেছেন, গাজীপুর থেকে এসেছেন, ঢাকা থেকে এসেছেন এবং
ছাত্রদের বাইরের সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে বাহরাইন প্রবাসী যারা এসেছেন, আমরা আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে তাজউদ্দিন সিকান্দার সরকার ফাউন্ডেশনের সামগ্রিক কল্যাণ, সমৃদ্ধি এবং উজ্জ্বল কর্মকাণ্ড কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং সংগ্রহের সম্পাদক এবাদুর রহমান সাহেব, আরো আছেন আমাদের শহীদ সহ সমাবেশ সহ আমাদের প্রিয় ভাইরা, আমাদেরকে জানাই, অভিনন্দন জানাই। আমরা সুন্দর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছি। রফিকুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাবের সময় 2 মিনিট। সকল সম্মানিত অতিথির কাছে আমাদের মেহরবানি করে 2 মিনিটের ভিতরে আপনার বক্তব্য সংক্ষিপ্ত করবেন। আমাদের সমস্যান্ত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান বক্তা এখন পর্যন্ত রয়ে গেছে, তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনব। দেখে দিন।